নমস্কার, পাকা রাঁধুনির রান্নাঘরে আজকে থাকছে পুঁই পাতার রেসিপি। আসুন তার আগে আমরা জেনে নিই পুঁই পাতার কিছু উপকারিতা। পুঁই শাকে ভিটামিন এ ও আয়রন রয়েছে, যা চোখের সমস্যা দূর করতে সাহায্য করে। এটা ত্বকের উপরে বিষাক্ত উপাদান জমতে বাধা প্রদান করে। আজ আমি তৈরি করব পুঁই পাতার পাকোড়া। এটি তৈরি করতে আমার লাগবে কিছু ছোলার ডাল, পুঁই পাতা ও কিছু চালের গুঁড়ো। আমি এবার একটি মিক্সিং জারে ছোলার ডালগুলো দিয়ে দিব এবং তার উপরে দিয়ে দেব কিছু বাদামের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে ব্লেন্ডারে আমি তা পেস্ট করে নেব। ছোট ছোট বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না, তাই মাঝে মাঝে আমরা এরকম পাকোড়া করে দিলে মজা করে খাবে। এদিকে সব উপাদানের সাথে জল মিশিয়ে আমি এগুলো পেস্ট করে নিলাম। আমার ডালের পেস্ট তৈরি হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা পুঁই শাকের পাতা। কুচি কুচি করে রাখা পুঁই শাকের পাতা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, একটু বেশি হলে ভালোই লাগবে খেতে। তার উপরে দিয়ে দেবো 2.5 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে যে কোনো পাকোড়াই খেতে ভালো লাগে এবং দীর্ঘ সময় কুড়মুড়ে থাকে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর আমি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। এবার মিশ্রণটিকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মিশ্রণটি ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে। এভাবে মাখতে মাখতে আমি মিশ্রণটিকে একটা পর্যায়ে নিয়ে যাব। যখন এগুলোকে আমি একটি সাইজ করে তেলে দেব, তখন যাতে ছেড়ে না যায়। কুচি কুচি করে কেটে রাখা কাঁচামরিচগুলো দেওয়া হয়নি, এখন আমি তা এগুলোতে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেব একটুখানি লেবুর রস। অন্যদিকে চুলায় বসানো প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি পাকোড়াগুলো একটা সাইজ করে তেলে দিয়ে দিলাম। প্রথম দিকে চুলার আঁচটা একটু বেশি থাকলেও আমি আস্তে আস্তে তা কমিয়ে দেব। এভাবে পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার পাকোড়া তৈরি মোটামুটি শেষ পর্যায়ে। তৈরি হয়ে গেল পুঁই পাতার পাকোড়া। এখন আমি তা সবগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। অনেকেই এ ধরনের পাকোড়াগুলো একটু সস দিয়ে খেতে পছন্দ করে, আবার কেউ কেউ ভাতের সাথেও খেতে পছন্দ করে। দুইভাবেই এটা খাওয়া যায়। বাসায় অতিথি আসলে অন্যান্য আয়োজনের সাথে পাকোড়া থাকলে কিন্তু মন্দ হয় না। বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এটা দেওয়া যায়। বাচ্চারা ভাজা পোড়া খেতে খুব পছন্দ করে, তাই এটা বাসায় তৈরি করে দিলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এ ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য পেজটাকে ফলো দিন। বাসার তৈরি স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।